এই যে হচ্ছে কি আমরা ফুচকা পার্টি করবো সবাই মিলে, আগুন জ্বালাবো, এর ভিতরে সব কিছু করবো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা সবাই আছি, আজকে হচ্ছে কি আমরা ফুচকা পার্টি করবো সবাই মিলে সন্ধ্যাবেলা। তাই আমাদের কিছু জিনিস লাগবে যেটা ঘরে নেই, আর সব কিছু আমরা ঘরেই মানে ঘর দিয়ে দিচ্ছি, যেহেতু আমরা সবাই পিকনিকের মতো করছি। তাই এখন আমি আর রুদ্র যাব বাজারে, আমাদের যেটা যেটা লাগবে সেইটা নিয়ে আসবো। আটা লাগবে আর তেল লাগবে, তো এগুলো কি আমি আর রুদ্র আনবো। তারপরে বাড়িতে এসে দেখা হচ্ছে তোমাদের সাথে। ও তুই আসলে সদস্য, তুই সদস্য। আমাদের বাজার করা হয়ে গেছে, এবারে আমরা বাড়িতেও চলে এসেছি। এবারে কি ফুচকা পার্টি হবে আমাদের। তো এবারে আমরা আটাটা মেখে নেবো, মানে ডোটা বানিয়ে নেব। এই জন্য এটা একটু আগে তো করে রাখতে হয়, সেই জন্য আমি আগে আটাটা দিয়ে দেবো এখানে। আটা দিয়ে নিলাম, এরপরে এর ভিতরে দেবো সুজি। এবার এটাকে মিক্স করব। এরপরে এখানে লবণ আর চিনি দিয়ে দেবো পরিমাণ মতো। এটা আমি ঘর দিয়ে নিয়ে এসেছি। লবণ আর চিনিটা এভাবে মিক্স করে নেব। এরপরে এতে দেব সয়াবিন তেল। এটাকে ভালো করে মিক্স করতে হবে, মনে হয় আর একটু লাগবে তেল, দেখি আগে। মিক্স করে নিলাম, এবারে দেখবো এটা এরকম মুঠো করার পর এটা ভাঙে নাকি। তো ভাঙছে না, আমার আর তেল টেল কিছু দিতে হবে না। এবার পরে আমি এর ভিতরে গরম জল দিয়ে দেব। এটা ঘর দিয়ে একটুখানি উষ্ণ গরম করে এনেছি। এটা খুব ভালোভাবে মেশাতে হবে, বেশি হয়ে গেলেও সমস্যা, কম হয়ে গেলেও সমস্যা। তো এটা এখন মিক্স করি। কিছু মিক্স করে দিয়েছি, এবারে দীপা এটাকে ভালো করে মেখে নিই। ওর গায়ে যেহেতু বেশি শক্তি, তাই ও ভালো করে মাখতে পারবে। তো মাখুক, এই ফাঁকে আমি তেঁতুলটা ভিজিয়ে নেব। চলো রুদ্র, আমরা সবাই তেঁতুল ভেজাই। আবার তো তেঁতুল একটুখানি ভিজিয়ে নিলাম। আমি এখানে অল্প তেঁতুল নিলাম, কারণ তেঁতুলের যে টকটা হবে সেটার ভিতরে আমি তেঁতুলের আচার দেব, সেটা যখন করব তখন দেখাবো। তাই এখানে অল্প পরিমাণ তেঁতুল ভিজিয়ে নিলাম। সবাই মিলে যাচ্ছি লেবু পাতা আনতে, টকের ভিতরে লেবু পাতা দেবো, সেই জন্য আমাদের গাছ দিয়ে লেবু পাতা আনবো। লেবু পাতা তিন চারটা নিলেই হবে, তিনটা নিই। এই হয়ে গেছে, চলো যাই। চলো আমাদের মানে ফুচকা পার্টিটা বাইরে করব, সেহেতু এখানে একটা চুলা বানিয়েছি ছোট করে, মানে মাটি উঠিয়ে তা তিনটা ইট দিয়েছি। তো এখানে উঠানের ভিতরে এরকম করেছি। তো এখানেই আগুন জ্বালাবো, এর ভিতরে সব কিছু করবো। অনেক মজা হবে আজকে, তাই না? এই যে সবাই খুব এক্সাইটেড। এবার সন্ধ্যা হয়ে গেছে, এইবার হচ্ছে কি আমরা আমাদের চুলায় আগুন জ্বালাবো। আগুন জ্বালিয়ে সব কিছু প্রথমে আলুটা সেদ্ধ করে নেব, তারপরে হচ্ছে কি ফুচকার যে এইগুলো ওইগুলো বেলবো আমি আর দীপা। তখন আগুনটা জ্বালাই। আলু দিবি? দাঁড়াও, আমি নেব আনি সব। কেন, তোমার ভয় লাগে? এই সবে মানে একটু আগুন জ্বালানো কষ্টকর। আমি তো এরকম মানে জ্বালাতে অতটা অভ্যস্ত নই, তাও চেষ্টা করি। কেন? ওইয়ের উপরে কি যেন ছাল আছে, ওই ফুটে আসলেই তো। সেটি আলুগুলো সব এই জলে দিয়ে দিচ্ছি, জলটা হালকা গরম হয়েছে। আমাদের ফুচকা বেলা শেষ হয়ে গেছে, এইবার হচ্ছে কি আমরা এগুলো ভাজবো। তো তেলে দিয়ে দিলাম। দাঁড়াও, দিস না বাবু, দিস না
দাঁড়া দাঁড়া দাঁড়াও দাঁড়াও তো আমাদের সব কিছু রেডি করা হয়ে গেছে। এবার হচ্ছে কি আলু ভর্তাটা মাখবো। ভীষণ গরম, দেখতেই পাচ্ছি আমি পুরো ঘেমে একাকার হয়ে গেছি, পিছনে সবাই আছে। তো আলু ভর্তাটা করে নিয়েছি। এবারে মরিচ, এই শুকনো লঙ্কা আর কি, একটু লবণ দিয়ে সাগরকার বিড়াল, ওরে আমার বিড়াল। তেল দেব আর এর ভিতরে দিয়ে দেবো এই ডাবলিগুলো। এগুলো আমি একটু হলুদ আর একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, পুরোটা দিয়ে দেবো। তো একটু পাত্রটা চেঞ্জ করে নিলাম, কারণ আমাদের এখানে দুজন হচ্ছে গিয়ে নিরামিষ আছে, তো ওদের জন্য ওটা নিরামিষেরই ছিল। এবারে এতে পেঁয়াজ আর এই দিয়ে দিলাম, এটা না ধনেপাতা। এর সাথে আমি এখনই গরম মশলাটা দিয়ে দেবো একটুখানি। এটা হচ্ছে গিয়ে জিরা, তারপরে দারচিনি, এলাচি, এগুলোর গুঁড়ো। মিক্স করে নেব পুরোটা, দিয়ে নেব, পুরোটা দেবো না, আর একটুখানি পুরো ওই জলটা দিয়ে দিলাম। আর এটা একটুখানি করবো। এর ভিতরে একটুখানি তেঁতুলের আচার দেব, এটা একটু মিশিয়ে নেব, লবণ দিয়ে দেব, এবার একটু গরম মশলা আর দিয়ে দেব লেবু। আর লেবুটা এই খোসাটা এর ভিতরেই থাকবে, তাতে একটু গন্ধটা ভালো আসবে। আর ধনেপাতা দিয়ে দিলাম। তো আমাদের টক জলটাও রেডি হয়ে গেল, সব কিছু রেডি হয়ে গেছে। এবার আমরা সবাই মিলে ফুচকা খাবো। আমাদের ফুচকা খাওয়া হয়ে গেছে। খাওয়ার সময় ভিডিও করতে পারিনি, কারণ বড়রাও ছিল, সেই জন্য আমাদের একটু একটু লজ্জা লেগেছে, তাই না? তো তোমাদের সবার কেমন লেগেছে ফুচকা? অনেক ভালো, আমরা তো পুরো ইয়াম্মি মিটিয়ে খেয়েছি, পর্যাপ্ত পরিমাণ ছিল। ওকে ওকে ওকে, এবার চুপ করো। তো আমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখন ভিডিওটা শেষ করে দেবো। তো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে খুব তাড়াতাড়ি আরও সুন্দর সুন্দর ব্লগে। যে কয়দিন বাড়ি আছি সে কয়দিন অনেক সুন্দর সুন্দর ব্লগ করব। তো টাটা।